হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর এখন বাজে 5টা বাজতে 9 মিনিট বাকি। তো আজকে আমি খুব সকাল সকাল উঠে পড়েছি। আর উঠে আমার কিন্তু বাসি জামা কাপড়টা চেঞ্জ করা হয়ে গিয়েছে। আর আমার ঘুমটা এখনও ছাড়ছে না, মানে চোখ দুটো যেন জুড়ে আসছে, কি বলবো, একদমই ঘুমটা ছাড়ছে না। তো কিছু করার নেই, এখন করে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়ি। এখন করে তাড়াতাড়ি উঠে পড়ার একটাই কারণ যে মাম্মাম যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ আমাকে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে ফেলতে হবে। ও উঠলে একদম ছাড়তে চায় না। তো তাই জন্য একটু তাড়াতাড়ি উঠলে আমার সমস্ত কাজ হয়ে যায়। এখন করে আমি 5টা বা 5টা 10-15 এর মধ্যেই উঠে পড়ি। মোটামুটি 5:30টার মধ্যেই আমার ঘুম থেকে ওঠা হয়ে যায়। আর এই দেখো, উঠেই সবার প্রথমে ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম কত মশা, যেহেতু আমরা সারা রাত স্ট্যান্ড ফ্যান চালাই ঘরেতে, সেই কারণে মশাটা একটু বেশিই মরে। তো মশাগুলো মরে এরকম পড়ে থাকে। আর ভালো করে না ঝাঁট না দিলে না পিঁপড়ে হয় ঘরের মধ্যে, তো তাই ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। তো এবারে চলে যাব সোজা ঝাঁট দিয়ে আমি রান্নাঘরে এসে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আগের দিন রাত্রে আমি সমস্ত কিছু কিন্তু এরকমভাবে মাজা ঘষা করে গুছিয়ে গাছিয়ে কিন্তু রেখে দিই। কারণ মাজা ঘষাটা করে রাখলে আমার অনেকটা সকালে কাজকর্ম করতে সুবিধা হয়। তো এবার আমি একটা ভিজে ন্যাকড়া করে শুধু রান্নাঘরটা গ্যাসটা মুছে নেবো, রান্নাঘরের মেঝেটা একটু মুছে নেবো, হয়ে যাবে। আর আজকে রয়েছে বিপত্তারিণী পুজো, তো সেই জন্য আমি দেখো গ্যাসের সমস্ত কিছু মাজা ঘষা করে রেখেছি। আজকে আমি নিরামিষের বাসনকোসন বের করিনি, তার কারণ একটাই, যদি আমি বের করি মেয়েকে নিয়ে আমি সামলাতে পারবো না। তো সেই কারণের জন্য আমি নিরামিষের কোনো কিছুই বার করিনি। খুব মনটা চাইছিল নিরামিষের জিনিসপত্র বের করে করার জন্য, কিন্তু বিশ্বাস করো আমি সামলে উঠতে পারবো না বলেই আমি আর বার করলাম না, এখানেই সব কিছু করে নেবো। আর এই যে তারপর আমি চলে আসলাম ঘর মোছার জন্য। তো আমি ঘরটা মুছে নেবো আগে। আর রান্নাঘরটা তো আমি মুছে রেখে এসেছি, তখন তোমাদেরকে আর সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি, খুব তাড়াতাড়ি করে রান্নাঘরটা মুছে নিয়েছিলাম। তো তারপরে চলে আসলাম আবার আমি রান্নাঘরটা সবার প্রথমে মুছি, তার একটাই কারণ রান্নাঘরটা শুকনো হয়ে যাবে যতক্ষণ আমি ঘর মুছবো, শুকনো হয়ে যায়, তারপর আমি ভালোভাবে রান্নাঘরে রান্নাটা করতে পারবো। নাহলে ভিজে রান্নাঘর না রান্না করতে ভীষণভাবে অসুবিধা হয়। তো যাই হোক, এবারে আমি এক এক করে রান্নাবান্নার কাজকর্মগুলো শুরু করে দেবো। আর এই যে দেখো, অলরেডি আমি ভাতটা কিন্তু বসিয়েই দিলাম। আর ঘুম আমার চোখ থেকে এখনও ছাড়তে চাইছে না। আর আজকে রান্না করছি সয়াবিনের তরকারি। আর এই যেদিকে ভাত বসিয়েছি, তো ভাতটা বসিয়ে দিয়ে চলে যাব আমি বাইরে উঠানে। ওদিকে আমি ঝাঁটপাটগুলো দিয়ে নেবো আর ঝাড়ু দেবো, তারপরে দালানটা ধুতে লাগবে, বেশ কিছুটা সময় এদিকে লাগবে। ততক্ষণে আমার ভাত আর সয়াবিন আলুটা সেদ্ধও হয়ে যাবে। তো চলো এদিকে আমি ঝটপট করে কাজকর্মগুলো করে নিতে থাকি, তোমরাও ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো গাইস, যেদিনকে আমার কাজের তাড়াহুড়ো থাকে সেদিনকে আমার মাম্মা সকালবেলা উঠে পড়ে এই রকমভাবে। আর এই যে দেখো উঠে পড়েছে, কিছুতেই আমার কোল থেকে নামতে চাইছে না। ওকে যত বলছি তুমি দাদুর কাছে যাও, একটু বসো, খেলা করো দাদুর সাথে, যাও বাইরে তোমাকে ময়ূর দেখাতে নিয়ে যাবে, কত কি ভোলানোর চেষ্টা করছি, কিছুতেই আমার মাম্মাম ভোলে না। গাইস এখন বাজে 6:54। তো এখন আমার মোটামুটি প্রায় কাজ কমপ্লিট, রান্নাবান্না সবই কমপ্লিট, পরিষ্কারও করে নিয়েছি। এবারে স্নান করব, আর স্নানের আগে আছে আমার জামা কাপড় কাচা। তো ওই দুটো করে নিয়ে সোজা চলে যাবো পুজো দিতে। আর রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। তো চলো এক ঝলক তোমরাও দেখে নাও, অনেক কাজ আছে এখনও পুজোর আর কি। ডোর বাঁধবো, তারপর জেঠিমাকে স্টোভ বার করে দেবো, রান্না হবে ওখানে ঠাকুরে। তো যাই হোক, চলো ঝটপট করে নেওয়া যাক। তো গাইস এই যে দেখো, এখানে আর কি আমার যে রান্না করব সেই সমস্ত মশলাপাতি রেখেছি। আর এই যে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তরকারি, সয়াবিন আলুর তরকারি, আর ওগুলো চাপা দেবো। বাবার রয়েছে টিফিন বক্সগুলো ধুয়েই রেখেছি, তো ফ্যান চলছে তাই আওয়াজ আসতে পারে। আর এদিকে ওই যে জামা কাপড় আছে ওগুলো কাচাকুচি করবো।
কলতলাটা পরিষ্কার করে স্নান করে নেবো। তো চলো দেখা হচ্ছে একটু পরে। জামা কাপড় কাচাকুচি করার পর আমার হঠাৎ করেই মনে পড়েছে বাবার জন্য টিফিনটা এখনও করাই হয়নি। তো বাবা আজকে বলেছিল জল আর মুড়ি এই খাবে, তাই বাবার জন্য জল দিয়ে মুড়িটা ভিজিয়ে রাখলাম। আর এদিকে মামামের খাবারটা দেখো, মামাম একাই ঠান্ডা করতে লেগে গেছে। তো চলো ওকেও খাওয়াতে হবে। সকালবেলা ও খুব একটা বেশি কিছু খাবার খায়নি, তো এখন একটু ভারী খাবার খাওয়ালে ওর পেটে অনেকক্ষণই খাবারটা থাকবে। তাই ওর জন্য একটু ড্রাই ফ্রুটেরই খাবার আমি বানিয়েছি দুধ দিয়ে। তো এখন দেখো ও কত সুন্দর করে নেড়ে নেড়ে ঠান্ডা করছে, আর এবারে আমি ওকে খাইয়ে দেবো। তো এই যে বসে পড়েছি মাম্মামকে খাওয়াতে, আর খাইয়ে দাইয়ে নিয়ে মাম্মামকে নিয়ে একটু বেরোবো আমি, কারণ আজকে তো বললাম বিপত্তারিণী পুজো রয়েছে। ফলটা আগের দিন রাতে গিয়েই কিনে এনেছিলাম, কিন্তু সন্দেশটা আর কেনা হয়নি। সেই সন্দেশটা কেনার জন্য এখন আমি বেরোবো। আর জানো আমার মাম্মাম এত দুষ্টু হয়েছে, গল্প না শুনে ও এখন আর খেতে চায় না, একা একা তো একদমই খাবে না। আর খাওয়া দাওয়ার পর মাম্মামকেও রেডি করে দিলাম আর বললাম যে বেরোবো। তো সেই জন্য, আর যেই বেরোনোর কথা শুনে ওর জুতো পরা হয়ে গেলে ও আর একদম দাঁড়াতে চায় না, একা একাই বেরিয়ে যায়। তো বাড়িতে তালা লাগিয়ে চললাম মাম্মামকে নিয়ে। মিষ্টিটা কিনে আনবো, কিনে এনে ঝটপট করে স্নান টান করে রেডি হব, কারণ পুজো দেওয়ার জন্য ডালাটাও সাজাতে হবে। তো চলো এই যে মিষ্টি দোকানে চলে আসলাম। এখানে তিনজনের মানে আমার জায়ের আর একটা বাড়ির আর আমার আর কি সন্দেশ নিলাম, নিয়ে চলে আসছি বাড়িতে। আর মাম্মাম বাইরে বেরোলেই একটা ওর খেলা চাই, তো আজকে ব্যাট বল কিনেছে। আর তারপর স্নান টান সেরে বসে পড়লাম ডোর বাঁধতে। ডোর বাঁধাটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম। ডোর বেঁধে তারপর আমাকে রেডি হতে হবে। তো এই যে বসে পড়লাম আলতা পরার জন্য। পুজোর দিনে আলতা পরবো না সেটা কখনো হয় না। তো এই যে আলতা পরতে বসেছি, আর আমার মাম্মাম দেখো পা সমানে দেখাচ্ছে আলতা পরবে বলে। তো আমি কি মনে করি জানো তো, ওর তো সারা জীবন সাজগোজ করার বয়স তো পড়েই রয়েছে। এত ছোটোবেলায় আমি ওকে নেল পালিশ, আলতা, লিপস্টিক এই সমস্ত জিনিসগুলো দিতে চাইছি না। তো যতই বায়না করুক আমি কিন্তু ওকে আলতা পরাইনি। আর এই যে দেখো এখন বসেছি ডালাগুলোয় নাম লিখতে। আমার জায়েদের একটা ডালা রয়েছে, আর আমার একটা রয়েছে, আর একটা বাড়ির যে মিষ্টি কিনেছিলাম সেই ডালাটাও রয়েছে। তো ডালায় নাম লিখে নিয়ে চলে যাব পুজো দেওয়ার জন্য। আর আজকে ক্যামেরাটা কিন্তু আমাকে সম্পূর্ণ মিমি আর কি করে দিয়েছে। আর এই যে দেখেছো আমার থালায় যে ডোরগুলো রয়েছে, এগুলো কিন্তু আমি বাড়িতে আর কি তৈরি করেছি। সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না। কিভাবে তৈরি করেছি চলো একটু বলে দিই। 13টা দুব্বা নিয়েছি, আর 13 খেয়ে সুতো নিয়েছি, আর নিয়ে 13খানা গিট দিয়ে আর কি এই ডোরটা কমপ্লিট করেছি। তো এই যে ঠাকুরমশাইয়ের কাছে দিতে চলে আসলাম পুজো। আর আমাদের বাড়ির পাশেই আমার এক জেঠিমা, মানে জেঠি শাশুড়িদের বাড়িতেই আর কি পুজোটা হয়। তো এখানেই আমরা পুজো দেবো। তো চলো পুজোটা আমি তোমাদের সাথে খুব বেশি শেয়ার করব না, অল্প অল্প কিছু কিছু করে শেয়ার করব, কারণ এর আগে তোমরা আমার চ্যানেলে এই পুজোর ভিডিও 2-1বার পেয়েছো। তো সেই জন্য আর সেইভাবে পুজোর ভিডিও শেয়ার করলাম না। পুজো এই যে আমি এখন অঞ্জলি দিয়ে নিলাম মাম্মামকে কোলে নিয়ে। আর এবারে হচ্ছে আরতি হবে, তো সেই আরতির তাপ একটু নিয়ে নেবো। আর প্রতিবারের মতন এইবারেও আঁচলে একটু তাপ মানে গিট দিয়ে নিয়ে নেবো, সেটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, যেটা আমি প্রতি বছরই আর কি করে থাকি। তো এই যে আঁচলে গিট দিয়ে নিয়ে নিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এরপর জ্বালাতে হবে ধূপবাতি, সেটা আর কি বাইরে। এই যে মিমি জ্বালাচ্ছে, মিমির পর আমিও আর কি জ্বালিয়েছিলাম। গাইস পুজো তো খুব ভালোভাবেই কাটলো, এবার পেট পুজো করার পালা। কিছু তো খেতে হবে। আজকে মেনুতে ছিল লুচি আর ঘুগনি, আর আমাদের নিয়মে রয়েছে 13টা লুচি খেতে হয়। তো 13টা লুচি খাবো, একটু ছোট ছোট করে লুচি করেছি। তো এইভাবেই তো আজকে সারা দিনটা কেটে গেল। তোমাদের কার কিভাবে কাটলো কমেন্ট করে অবশ্যই জানো। তো চলো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।